ওয়ালাইকুম এভরিওয়ান, আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কাঁঠালের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে, যেটা মাছ মাংসকেও হার মানিয়ে দেবে। যখন মাছ মাংস খেতে মন চাইবে না, তখন এভাবে এই রেসিপিটা বানিয়ে ফেলুন। আমরা একটা কাঁঠাল নিয়েছি, এটাকে আমরা কেটে পরিষ্কার করে নেব। পুরোটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আজকে শুধু আমরা কাঁঠালের এই শাঁসটাই ব্যবহার করব এবং কিছু আটি। এই কাঁঠালের এই এঁচড়টা এতটাই টেস্টি হয়, রুটি বা ভাত যে কোনোটার সাথে খুবই ভালো লাগে খেতে। অনেক সময় খাবারের টেস্টটাও তরকারি কাটার উপর নির্ভর করে। দেখুন, আমরা সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। যে কোনো জিনিসই যত সুন্দর পরিবেশন করা হবে, ততটাই পারফেক্ট হবে। পরিমাণ মতো তেল দিয়ে আমরা রান্নাটা করে নেব। এখানে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি 1 কাপের বেশি হবে, দিয়ে আমরা একটু ভেজে বাটা মশলা অ্যাড করে দেব। এখানে 2টো তেজপাতা ছেড়ে দিয়ে দিয়েছি এবং কয়েক টুকরো দারুচিনি ও এলাচ। এক টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা। যেহেতু এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি দেওয়া হয়েছে, এর জন্য বাটাটা অল্প পরিমাণ দিয়েছি। আপনারা চাইলে এখানে বেশি করে দিতে পারেন। আজকে আমরা এই রান্নাটা করব কষিয়ে, তেলের উপর দিয়ে। ঝালের গুঁড়ো 1 টেবিল চামচ। এখানে কাঁচামরিচ অ্যাড করবো, এই জন্য শুকনো ঝালটা একটু কম করে ব্যবহার করা হয়েছে। এবং হলুদ 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, কাঁচামরিচ আপনাদের কাঁঠাল অনুযায়ী কম বেশি লাগতে পারে। এবং পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই কাঁঠালটা এভাবে মশলাটার সঙ্গে কষে রান্না করলে সবথেকে বেশি টেস্ট হয়। অনেকে আপনারা ভাপ দিয়ে তার উপর তেলের উপর দিয়ে রান্না করেন, তো যারা এভাবে রান্না করেন না, একবার খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। এখানে পরিমাণ মতো পানি দিয়ে আবারও মশলাটা কষিয়ে নেব। আর এখানে 2 চা চামচ লবণ অ্যাড করা হয়েছে, যেটা আমার অফ ক্যামেরায় হয়ে গেছে, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। দেখুন, খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমরা কাঁঠালগুলো অ্যাড করে দিয়েছি। মশলাটার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমরা ঝোলের জন্য একটু বেশি করে পানি অ্যাড করে দেব। এই পানিটা দিয়ে রান্না শেষ হয়ে যাবে। এভাবে এই কাঁঠালটা রান্না করলে এতটাই টেস্টি হয়। এখানে শুধু আমরা কাঁঠালের শাঁসটাই নিয়েছি আর কিছু আটি নিয়েছি। দেখুন, পানিটা কমে আসছে। এ পর্যায়ে একটু কাঁঠালটা ভেঙে ভেঙে দিতে হবে। আপনারা যদি এভাবে আস্ত খেতে চান, তো এভাবেই রাখতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর আপনারা যদি এভাবে রান্না করে না খান, তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। এই পর্যায়ে 1 চা চামচ পরিমাণ ভাজা মশলা অ্যাড করে আমরা একটু নেড়ে চেড়ে নেব। নামানোর পরে ঝোলটা আর একটু টেনে আসবে। কিছু রান্না আছে কষিয়ে রান্না করলে টেস্ট বাড়ে, আর কিছু আছে ভাপ দিয়ে তারপর তেলের উপর দিলে টেস্টটা বাড়ে। তার মধ্যে এই কাঁঠালটা কষিয়ে রান্না করলে টেস্টটা বেশি আসে। দেখুন, হয়ে গেছে, চুলা অফ করে দিয়েছি। দেখুন কেমন টেনে এসেছে। আমরা নামিয়ে পরিবেশন করে নেব। খুবই টেস্টি হয়েছিল। আপনারা একবার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।